আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ের একের দাগের প্রশ্নপত্র অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব। তোমাদের প্রথম পরীক্ষায় মূল্যায়ন এই যে মানবদেহ ভৌত পরিবেশ থেকে মাটি, জল ও জীববৈচিত্র্য পর্যন্ত হবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 1 থেকে 61। এখান থেকে তোমাদের মোট 20 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 আছে আমাদের শরীরের বর্ম হলো, এটা হবে চামড়া। এরপরে 1-এর 2 আছে কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে, এটা হবে রোদ। এরপরে 1-এর 3 আছে শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয়, এটা হবে নখর। এরপরে 2 দাগে আছে নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। 2-এর 1 আছে ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়, এটা ভুল হবে। এরপরে 2-এর 2 আছে গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক, এটাও ভুল হবে। এরপরে 2-এর 3 আছে মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি, এটাও ভুল হবে। এরপরে 3-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 3-এর দাগে 1 আছে নখ, এটা হবে পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। এরপরে 3-এর 2 আছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায়, এটা হবে টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। এরপরে 3-এর 3 আছে যক্ষা রোগের জন্য, এটা হবে ডিওটি অর্থাৎ ডট চিকিৎসা করা হয়। এরপরে 4-এর দাগে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 4-এর দাগে 1 আছে এটা হবে গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লেখো। এখানে হরিণটি হচ্ছে আলাদা। এরপরে 4-এর 2 যেটা হচ্ছে একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। একটি লুপ্তপ্রায় মাছের নাম হলো ন্যাদোষ। এরপরে 4-এর 3 আছে একটি জৈব সারের নাম লেখো। একটি জৈব সারের নাম হলো কম্পোস্ট সার। এরপর 4-এর 4 আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। এরপরে 4-এর 5 যেটা আছে ওআরএস এর পুরো কথাটি কি। ওআরএস এর পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এরপরে 5-এর দাগে আছে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 5-এর 1 আছে মানব শরীরে চামড়ার কাজ কি। এর উত্তরটি হলো এই যে চামড়ার কাজ হলো বাইরের আঘাত, রোগ জীবাণু ও সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা। এরপরে 5-এর 2 যেটা আছে শরীরের কোথাও পুড়ে গেলে কি করা উচিত। এর উত্তরটি হলো এই যে শরীরের কোথাও পুড়ে গেলে কি করা উচিত। এর উত্তরটি হলো শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানটি ঠান্ডা জলে ডোবাতে হবে। যতক্ষণ না ওই পোড়া স্থানের জ্বালা বন্ধ হবে ততক্ষণ জলে ডুবিয়ে রাখতে হবে, তাহলেই এই পোড়া স্থানের জ্বালা কমে যাবে ও চামড়ার ভিতরে স্তরে ক্ষতি হবে না, অর্থাৎ ফোস্কা পড়বে না। বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারি পরামর্শ নিতে হবে। এরপরে 5-এর দাগে 3 যেটা আছে 2টি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। 2টি মাছের নাম হলো যাদের গায়ে আঁশ থাকে না। 1 হচ্ছে মাগুর, 2 হচ্ছে ট্যাংরা। এরপরে 5-এর 4 যেটা আছে লিগামেন্ট কাকে বলে। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব দেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। এরপরে 5-এর 5 আছে শিরা ও ধমনী কাকে বলে। এর উত্তরটি হলো এই যে ধমনী যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলে, যেমন মহাধমনী।
এরপরে শিরা, যে রক্তবাহের মাধ্যমে দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসছে তাকে শিরা বলে, যেমন ঊর্ধ্বমহাশিরা ও অধমহাশিরা। এরপরে 6 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগে 1 যেটা আছে ধস কি, ধস নামার দুটি কারণ উল্লেখ করো। এর উত্তরটি হলো এই যে ধস, পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়ের ফলে পাথর খসে পড়ার ঘটনাকে ধস বলে। এরপরে এটা আছে ধসের কারণ যেটা 1 হচ্ছে বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। এরপরে 2টা আছে ভূমিকম্প, ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। এরপরে এটা আছে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে। এরপর যেটা হচ্ছে জঞ্জাল ফেলা, পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে 6-2 যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে, শকুন বিলুপ্তপ্রায় হওয়ার দুটি কারণ লেখো। এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের উত্তরে রাজাভাত খাওয়ায় শকুন গবেষণাগার রয়েছে। আর এর পরের প্রশ্নের উত্তরটি হলো এই যে শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ, এটাই বলে দেব। 1 হচ্ছে বাসস্থান ধ্বংস, শকুন সাধারণত বড় প্রচুর ডালপালাযুক্ত ঝাঁকড়া গাছে বাসা বাঁধে। এই ধরনের গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ায় শকুনদের বাসস্থান হারিয়ে যাচ্ছে ও তাদের সংখ্যা কমছে। 2 হচ্ছে ওষুধযুক্ত খাদ্য গ্রহণ, গরুদের দেহে ব্যথানাশক ওষুধ প্রয়োগ করা হয়। এই ওষুধে থাকা রাসায়নিক পদার্থ গরুর মাংসপেশিতে থেকে যায়। মরা গরুর মাংস খেলে এই রাসায়নিক পদার্থ শকুনদের বৃক্কের কাজ নষ্ট করে দেয়, ফলে শকুনরা মারা যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 1 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।